একটা মেয়ের কিন্তু ভবিষ্যৎ নিয়ে তার কোনো চিন্তা করতে হয় না, কারণ এখন সে বাবার ঘরে, আর বাকিটা জীবন অন্য কোনো প্রতিষ্ঠিত ছেলের ঘরে কাটাবে। যে মেয়েটাকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো, আজ তুমি তার সাথে ব্রেকআপ করো, দেখবে 2-1 বছরের ভিতর তার বিয়ে হয়ে গেছে, বিয়ের পর স্বামীর পিছনের বাইকের সিটে বসে ঘুরে বেড়াচ্ছে। তুমি কি মনে করো সে তোমাকে প্রচুর সময় দিচ্ছে, মানে সে তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে ছাড়া বাঁচবে না? তুমি আসলে ভুল ভাবছো। প্রথমত কেউ কাউকে ছাড়া মরে না, আর দ্বিতীয়ত ওই মেয়েটির ঘরে কোনো কাজ থাকে না, ওর ভবিষ্যৎ তো অন্য কেউ দেখবে। ওর কাজই হচ্ছে একজন পারফেক্ট জীবন সঙ্গী খোঁজা, আর ও সেটাই করছে। তার প্রমাণ চাও? ও তোমাকে বলে না, শোনা তুমি কিছু একটা করো তারপরে আমরা বিয়ে করব। আজ তুমি না থাকে ওকে অন্য কোনো বড় লোকের ছেলে বাইকে করে নিয়ে ঘুরাবে, আর তোমাকে এখনো তোমার বাইক কেনার যোগ্যতা অর্জন করতে হবে, না হলে যে কোনো মেয়েই তোমাকে বাস দিয়ে চলে যাবে, আর তুমি তখন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করবে। মেয়েদের জন্য এই জগৎটা খুবই সহজ, কিন্তু একটা ছেলের জন্য খুবই কঠিন। আজকে পড়াশোনা ফাঁকি দিয়ে প্রেম করছো, এর ফলাফল কি হবে জানো? হয়তো তুমি পরীক্ষায় পাশ করবে, দেশের শিক্ষিত নামের তালিকায় আর একটা শিক্ষিত নাম যোগ হবে, কিন্তু একটা সুযোগ্য মানুষের অভাব থেকেই যাবে। তুমি কি মনে করো পড়াশোনা করলেই চাকরি হয়ে যাবে? আরে শুধুমাত্র সার্টিফিকেটেই চাকরি হয় না, চাকরি নিতে লাগে যোগ্যতা। আরে অনেক বড় বড় ডিগ্রি নিয়ে পাশ করে বসে আছে, অথচ দেশের প্রধানমন্ত্রীর নাম জানো না, সূর্য করে না পৃথিবী করে সেটাও বলতে পারো না। তুমি সরকারকে দোষারোপ করো যে সরকার তোমাকে কেন চাকরি দেয় না। আচ্ছা সরকার কি তোমাকে ডেকে এনে চাকরি দেবে? আর যারা প্রতিষ্ঠিত তারা ছাত্র জীবনে অনেক কাজ করেছে। তোমাকে বলি ভাইয়া, ছাত্র জীবনে কোনো শরম পাইও না, কারণ এখনকার শরম আর লজ্জাই তোমাকে আজীবন কাঁদাবে। আর শোনো, চাকরি মানে কিন্তু চাকর, এই কথাটা মাথায় রাখবে। পড়াশোনার পাশাপাশি কোনো একটা যোগ্যতা অর্জন করতে শেখো, জীবনে অনেক কিছু করতে পারবে, সেটা হোক যে কোনো কাজ। আর তোমার যদি ইন্টারেস্টিং পার্ট থাকে তাহলে সেটার উপর ফোকাস দাও, তুমি যোগ্যতা অর্জন করতে শেখো। চাকরিদাররা কিন্তু তার যোগ্যতাই বেশি দেখে, কারণ তুমি সেখানে কাজ করবে, সার্টিফিকেট পেলে নয়। সবশেষে এক কথা, স্কুলে কিন্তু সবাই প্রেম করতে যায় না, পড়াশোনা করতেও যায়। যারা এই কাজগুলো করতে যায় তাদেরকে বলা হয়েছে। আপনাদের সাথে ছিলাম আমি নীরব হাসান। সবশেষে এক কথা, ভালো মানুষের যোগ্যতা আজীবন থাকে।